সত্যিই কি এলিয়েনের প্রমাণ লুকিয়ে রেখেছিল পেন্টাগন? চাঁদে আসলে কি দেখেছিলেন আমেরিকান নভোচারীরা? ইউএফও ফাইল প্রকাশের পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য আছে? রহস্যময় উড়ন্ত বস্তু সত্য নাকি বিভ্রম? ট্রাম্প কেন এখন প্রকাশ করলেন ইউএফও নথি? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। ইউএফও বা রহস্যময় উড়ন্ত বস্তু নিয়ে বহু দশকের জল্পনা কল্পনার মধ্যে নতুন করে আলোচনার ঝড় তুলেছে পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার প্রকাশ করা হয়েছে ডজন খানেক রিক্লাসিফাইড সরকারি নথি, ছবি এবং ভিডিও। পেন্টাগনের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হল ইউএফও সংক্রান্ত তথ্য নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকাশিত তথ্যগুলোতে ভিন গ্রহের প্রাণ বা এলিয়েন প্রযুক্তির কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। পেন্টাগন জানিয়েছে, প্রকাশিত নথিগুলো ইউএপি সম্পর্কিত। ইউএপি বলতে আকাশে, মহাকাশে বা সমুদ্রের আশপাশে এমন কোনো বস্তু বা ঘটনার কথা বোঝায় যার ব্যাখ্যা সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। দীর্ঘদিন ধরেই আমেরিকায় এই বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। অনেকে বিশ্বাস করেন, সরকার বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে এসেছে। নতুন প্রকাশিত নথিগুলোর মধ্যে রয়েছে 1947 সালের তথাকথিত ফ্লাইং ডিস্ক সংক্রান্ত রিপোর্ট। ওই সময় থেকেই আমেরিকায় ইউএফও সংক্রান্ত গুজব ও রহস্য শুরু বলে মনে করা হয়। এছাড়া অ্যাপোলো 12 চন্দ্র মিশনের সময় তোলা কিছু অস্পষ্ট ছবি এবং 1972 সালে অ্যাপোলো 17 নভোচারীদের রহস্যময় বস্তু দেখার বিবরণও প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে চাঁদের পৃষ্ঠের ওপরে অজ্ঞাত আলোর বিন্দু বা অস্বাভাবিক বস্তু দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে এসব নথি ঘিরে যতটা উত্তেজনা তৈরি হয়েছে, বিশ্লেষকরা ততটা বিস্মিত নন। ইউএপি বিশ্লেষক মিক ওয়েস্ট বলেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময়ও অনেক তথ্য প্রকাশ করা হয়েছিল। তার মতে, নতুন নথিগুলোতে এমন কোনো স্মোকিং গান নেই যা নিশ্চিতভাবে প্রমাণ করে এগুলো ভিন গ্রহের প্রযুক্তি। মিক ওয়েস্টের ভাষায়, অনেক ভিডিও ও ছবি ব্যাখ্যা করা কঠিন হলেও সেগুলো এলিয়েন প্রযুক্তি এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, অনেক ক্ষেত্রে সামরিক প্রযুক্তি, ক্যামেরার সীমাবদ্ধতা, আবহাওয়ার প্রভাব বা অপটিক্যাল বিভ্রমের কারণেও এমন দৃশ্য দেখা যেতে পারে। পেন্টাগনের এই নথি প্রকাশকে কেন্দ্র করে আবারও ইউএফও নিয়ে পুরনো বিতর্ক সামনে এসেছে। গত কয়েক দশকে বহুবার আমেরিকান পাইলট, সামরিক কর্মকর্তা ও সাধারণ মানুষ আকাশে অদ্ভুত বস্তু দেখার দাবি করেছেন। বিশেষ করে সামরিক বিমানের ক্যামেরায় ধারণ করা কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর ইউএফও নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়। আমেরিকান সরকার আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিন এই বিষয়গুলোকে গুরুত্ব না দিলেও সাম্প্রতিক বছরগুলোতে বিষয়টি নিয়ে তদন্ত বাড়ানো হয়েছে। কংগ্রেসেও একাধিক শুনানি হয়েছে, যেখানে সাবেক সামরিক কর্মকর্তা ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন কিছু ঘটনা এখনো ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তবে সমালোচকদের একাংশ মনে করছেন, এই নথি প্রকাশের সময়টিও গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে ট্রাম্প প্রশাসন একাধিক রাজনৈতিক চাপের মুখে রয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন নথি প্রকাশের দাবির মধ্যেই ইউএফও ফাইল প্রকাশ করা হয়েছে। ফলে অনেকে প্রশ্ন তুলেছেন, এটি কি জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা? সাবেক রিপাবলিকান কংগ্রেস ওম্যান মার্জরি টেইলর গ্রিন সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, তিনি ইউএফও ফাইল নিয়ে মোটেও আগ্রহী না। মানুষকে অন্যদিকে ব্যস্ত রাখার এই চকচকে বস্তু প্রচারণা দেখে তিনি ক্লান্ত। তার মন্তব্য রাজনৈতিক মহলেও আলোচনা জন্ম দিয়েছে। অন্যদিকে ট্রাম্প এই নথি প্রকাশকে নিজের প্রশাসনের স্বচ্ছতার উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, আগের প্রশাসনগুলো জনগণের কাছ থেকে তথ্য লুকিয়েছে। এখন মানুষ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে আসলে কি ঘটছে। পোস্টের শেষে তিনি রসিকতা করে লেখেন, মজা করুন এবং উপভোগ করুন। বিশেষজ্ঞদের মতে, নতুন নথিগুলো হয়তো এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করেনি, কিন্তু আমেরিকার সামরিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গোপন তদন্ত নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। অনেকের মতে, ইউএফও রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি এবং ভবিষ্যতে আরও ডিক্লাসিফাইড নথি প্রকাশ পেলে নতুন তথ্য সামনে আসতে পারে। একই সঙ্গে বিজ্ঞানীরা মনে করিয়ে দিচ্ছেন, মহাবিশ্ব এত বিশাল যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন পর্যন্ত প্রকাশিত কোনো সরকারি নথি সরাসরি ভিন গ্রহের প্রাণের উপস্থিতি প্রমাণ করতে পারেনি। পেন্টাগনের নতুন ইউএফও ফাইল আবারও রহস্য, রাজনীতি এবং জনকৌতূহলের মিশ্র এক বিতর্ককে সামনে নিয়ে এসেছে। কেউ এটিকে স্বচ্ছতার পদক্ষেপ বলছেন, কেউ আবার রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন।
কিন্তু একটি বিষয় স্পষ্ট, ইউএফও নিয়ে মানুষের আগ্রহ এখনো আগের মতোই তীব্র রয়ে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।